কবে 6:30 বাজে উঠছি, উঠে দিয়ে আমার ইন্ডিয়া ফাটা আমি বুঝছি পানি মুনি ওখান দিয়ে গেলা ভেঙে পড়ছে আর রক্তের মধ্যে পড়তেছে, এবার বাইরে পড়ছি, এবার আর দিয়ে এই ঘটনা। আর এমন করছিল মানে দেখা যায় তো ভূমিকম্প হয়েছিল আমার সন্দেহ মনে হয়, না দিই না এটা ভেঙে ছিঁড়ে গেছে গা। আর আমার ফ্রিজ মতো যা আছে সব কিছু গ্যালাস পড়ছে আমার উপরে। আমার মায়ের ছিল সামনে, মায়ের কিছু হয় না, মানে সমস্যা আমার হয়েছে, নাক পয়সা হইয়া মানে নাকে কিনতে গেছে গা। না, আমি 6 তলা থাকি। ঘটনার সময় দৌড়ায় নেমে আসছিলাম, আইসা দেখি বড় একটা দুর্ঘটনা হয়েছে, বা জানালা দেওয়াল এগুলা ভেঙে গেছে। তখন ওদের লোকদেরকে দেখলাম পুইরা আর কি চামড়া টামড়া সব পুইরা অবস্থা খারাপ হয়ে গেছে। তো ওনাদেরকে তাড়াতাড়ি দৌড়া সবাই মিলে দৌড়া গাড়িতে উঠে মেডিকেল পাঠানো হয়েছে আর কি। অনেক দুর্ঘটনা, অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছিল সকাল ভোর প্রায় 6:30টার দিকে। এদিকে ফ্যামিলি মেম্বার এরা 5 জন ছিল, 5 জন অনেক গুরুতর আহত হয়েছে। ফ্যামিলি মেম্বার 5 জন থাকতো। মানে আমরা তো সকালবেলা সবাই ঘুমেছিলাম, ভোর 6টা 6:30টার মতো হইব আর কি। ঘুমে ধরো অনেক জুপে বিকট শব্দ হয়েছে, তখন আমরা লাফ দিয়ে উঠছি, আমরা হচ্ছে ভূমিকম্প হয়েছে, শব্দ হয়েছে এবং দেয়াল কাইপা উঠছে পুরো বাড়ি বিল্ডিং। তখন আমরা লাফায় উঠছে, উঠে পর আমরা নিচে নেমে এসেছি, ভয় যাবো না ভূমিকম্প হয়ে গেছে গা। পরে আসার পর দেখি যে এখানে মানে দেয়ালটা এটা ভাঙ্গা পড়ে গেছে গা। আশেপাশে যে পাশে বিল্ডিং এ থাই ভেঙে পড়ছে, উপরে থাই ভেঙে, পিছনের সাইডে থাই ভেঙে পড়ে গেছে গা। আর এই ঘরের ভিতরে 5 জন ছিল, আপনার হ্যাঁ হচ্ছে 2টা মেয়ে একটা ছেলে, হাজব্যান্ড ওয়াইফ 2 জন, মোট 5 জন। 5 জনের অবস্থা খুব খারাপ। আর ছেলেটা বের হয়ে গেছে, ছেলেটা আগে বের হয়ে গেছে, বের হয়ে এখানে ঠিক পাচ্ছে, আমার শরীর জ্বলতেছে। পরে আঙ্গবাই নিচতলা একটা ভাই আছে, সে বাথরুমে নিয়ে বসায় বাইন ঢালছে। পরে আবার কাপড় খুইলা ঘরে না ফ্যান ছেড়ে শোয়াই রাখছে। পরে বলি বাবা তোমার নাম কি, তুমি কোন রুমে থাকো, তোমার বাবা মা কোথায়? পরে ওর নামটা জানি কি বলছিল আমার মনে নেই, কি ওমর নাকি একটা নাম বলছিল আর কি, যে আমার নামে এরকম। দারোয়ানটা বলেন আমার আর তাহলে নিব। দারোয়ানটা এসে বললাম যে আপনার বাড়ি একটা ছেলে এখানে দপাইতেছে, মেডিকেল নিতে হইব। পরে পরে ধরে ঠেরা পরে নিয়ে গেছে। পরে ভিতরে আরো ছিল যে মহিলা, হাজব্যান্ড, 2টা মেয়ে, অবস্থা খুবই খারাপ। মানে শরীর পুরা চুল হতে শুরু করে সব পুড়ে গেছে গা, এবং কি ব্লাড পড়ছে আর কি। ওই বেটার পা বাইরেছি ব্লাড পড়তেছে, আবার মেয়েটারও একেবারে মুখ ঠুক মানে পুরো শরীর পুড়ে একবারে মানে হয়ে গেছে, ধরতে পারে না, ধরলে হাতের সাথে মাংস এসে পড়ে। পরে এখান থেকে হাঁটা থাকো, ওখানে রিক্সা উঠাইছে নিয়ে নামাজ পড়াইয়া ওই শুয়ে রয়েছে রুমে, শুয়ে রয়েছে। পরে পরে মনে হয় 6:20 বাজবে, মনে হয় 6:15-20, এর মধ্যে একটা শব্দ হয়েছে, ধারাম করে একটা শব্দ হয়েছে। দরজা মরজা ভাঙ্গে, এই দরজা ভাঙছে, খালি আমার দরজা ভাঙে নাই, ওই যে ওয়াল দেওয়া, ঠিক আছে। পরে বাইরে দেখি যে চুলমুল পুড়িয়ে গেছে। ওই ঘরের যে 5 জন আসলো, 5 জনে মানে আগুন হয়েছে, মানে কালামালা হয়ে গেছে, চামড়া মামড় দিয়ে গেছে, লাল হয়ে গেছে, এই অবস্থা। পরে 5 জন, তারা 5 জন। এরপর আমি মেন সুইচ বন্ধ করে দিলাম, সাথে সাথে বন্ধ করে। মানে শরীর পুরা চুল হতে শুরু করে সব পুড়ে গেছে গা, এবং কি ব্লাড পড়ছে আর কি। ওই বেটার পা বাইরেছি ব্লাড পড়তেছে, আবার মেয়েটারও একেবারে মুখ ঠুক মানে পুরো শরীর পুড়ে একবারে মানে হয়ে গেছে, ধরতে পারে না, ধরলে হাতের সাথে মাংস এসে পড়ে। পরে এখান থেকে হাঁটা থাকো, ওখানে রিক্সা উঠাইছে নিয়ে নামাজ পড়াইয়া ওই শুয়ে রয়েছে রুমে, শুয়ে রয়েছে। পরে পরে মনে হয় 6:20 বাজবে, মনে হয় 6:15-20, এর মধ্যে একটা শব্দ হয়েছে, ধারাম করে একটা শব্দ হয়েছে। দরজা মরজা ভাঙ্গে, এই দরজা ভাঙছে, খালি আমার দরজা ভাঙে নাই, ওই